মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক। আমি খোঁজ নিয়ে জানলাম ইন্টারেস্টিংলি ভাই, আমার কাছে কাগজগুলো আছে, আমি কাগজ তো দেখাতে পারবো না। আমি রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, সরকারি ব্যাংক সহ 90% ব্যাংকের লুট হয়েছে ভাই। ঢাকা ব্যাংকে ১ টাকা লুট হয়নি। এই ব্যাংকটাকে এইভাবে করে বাচ্চার মতো কোলে নিয়ে হাসিনা কেন রেখেছিল? কারণ এটা মির্জা আব্বাসের ব্যাংক। মির্জা আব্বাস বিএনপির সাবেক কমিটির সদস্য। বাংলাদেশের তারেক রহমান এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে এরা বিএনপিকে নেতৃত্ব দেয়। সাথে আছে মির্জা ফখরুল, ২ মির্জা। তাদেরকে এভাবে করে পেলে পুছে আওয়ামী লীগ রাখলো। আর আমরা তাদের উপর নির্ভর করে ১৭টা বছর নিচে দেশে আসবেন, প্রফেসরের সাথে কথা বলবেন, 1 to 1 নির্বাচন হবে। উনি দলকে এক হাতে চালাবেন। অনেক হয়েছে মির্জা ফখরুলের কাহিনী। অর্ধেক ঢাকার মালিক, অর্ধেক শাহজাহানপুরের মালিক মির্জা আব্বাসদের কাহিনী অনেক হয়েছে। মির্জা ফখরুলদের সিঙ্গাপুর যাওয়া আসা আর দেখতে চাই না, এগুলো শুনতে চাই না। আমি অনুরোধ করব দেশনায়ক তারেক রহমানকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আমরা যেই উদ্দীপনা ৫ই আগস্টে দেশ স্বাধীন হওয়ার পরে পেয়েছি, জনগণ পেয়েছে, বিএনপির মধ্যে তার ছোঁয়া লাগেনি কেন? বিএনপি কেন ভালো ভালো যারা বিএনপি সমর্থন করে বিদেশে আছে, বিভিন্ন জায়গাতে আছে, প্রবাসীরাই তো বিএনপির প্রাণ, বাঁচিয়ে রেখেছে বিএনপিকে, দেশকেও বাঁচিয়ে রেখেছে, বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। তাদেরকে কেন আপনি কোঅপ করলেন না? কেন আপনার সেই কোটারি, সেই আপনার সেই নাসাস, সেই কর্পোরেশন কেন আপনি বজায় রাখলেন? কালকে দেখলাম নুরুল হক নুরু বক্তব্য দিচ্ছে, ২ পাশে, এক পাশে ডান পাশে আমির খসরু, বাম পাশে বরকতুল্লাহ বুলু। ওনারা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। নুরু বলছে প্রফেসর ইউনূসকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ওনাকে এতদিন নির্বাচন করতে দেওয়া যাবে না, ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে হবে। হু ইজ নুরু? আজকে নুরুকে বিএনপির সাপোর্ট করতে হয়, নুরুর সাপোর্ট লাগে বিএনপির। এইগুলা করে তো ১৫ বছর ১৭ বছর একটা দলকে লক্ষ লক্ষ কর্মী যারা নির্যাতিত হয়েছে, জেল জুলুম খেয়েছে, মারা গেছে, গুম হয়েছে, তাদেরকে অপমান করেছেন, আবার করছেন, এখনো করছেন। আমরা বিএনপিকে মনে প্রাণে সমর্থন করি, ভালোবাসি। তাই বিএনপি আপনাদের বাপের না, আমির খসরুর বাপের না, বিএনপি বরকতুল্লাহ বুলুরও বাপের না। আপনারা বিএনপিকে আওয়ামী লীগের এগেইনস্টে নির্বাচন আন্দোলনে সফল করতে পারেননি, কোনো অসুবিধা নাই, পারেননি। কিন্তু এখন যে আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ নষ্ট করা যাবে না। নির্বাচন সময়মতই হবে এবং আপনারা নির্বাচন আদায় করে নেবেন, রাজপথে যাবেন, এগুলো মানুষ হাসে, হাসাহাসি করে মানুষ। আমরা মানুষের হাসি পাত্র হতে চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষের সেবা করতে, মানুষের উন্নত করতে। প্রফেসর ইউনূস এসছেন, ৮৫ বছর বয়স, অত্যন্ত বয়োবৃদ্ধ। ওনার এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও নাই। উনি যতটুকু করছেন, যদি কোনো প্রবলেম হয় আপনারা তার সাথে কথা বলেন, তাকে হেল্প করেন, হেল্প করেন। বাট এই আন্দোলন করব, এগুলা করে আমাদের কাছে মানুষের কাছে হাস্য পরিণত করবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান ৬ আগস্ট বা ৭ই আগস্টে উনি যে ভাষণটা দিয়েছেন বিপ্লবের উপরে, সেখানেই উনি বলেছেন ৭১ স্বাধীনতা এবং ২৪ স্বাধীনতা দুটোতেই জনগণ রায় দিয়েছে। জনগণ কাউকে জিজ্ঞেস করে, কারোর থেকে পারমিশন নিয়ে জনগণ রায় দেয় না, জনগণ আন্দোলন করে না। এরপরে মির্জা আব্বাস কি কত বড় বিএনপি? উনি কি তারেক রহমানের থেকেও বড় বিএনপি, না খালেদা জিয়ার থেকে বড় বিএনপি, নাকি জিয়া রহমানের থেকে বড় বিএনপি? উনি এসব বক্তব্য দেয় কেন? ওনাদেরকে নেতা হিসেবে মানতে আমার কাছে লজ্জা লাগে, কষ্ট লাগে। কারণ ওনাদেরকে তো ওনার নেতা না। বিএনপি কে ব্যবহার করে মধুমাছি বলে, এটাকে মৌমাছি বলে না। বিএনপি কে ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক, বীমা সম্পত্তির মালিক হয়েছে। এখন তারা এসে বিএনপির অস্তিত্বে আঘাত করছেন। এগুলো বিএনপির অস্তিত্বে আঘাত। এই বিতর্কে যাওয়া উচিত না বিএনপির কোন দলের লোকে। আমরা করতে পারিনি, আমাদেরকে আরেকজন করে দিয়েছে। লেটস এনজয় ইট। লেটস এনজয় দ্যাট সেলিব্রেশন, এনজয় দ্যাট ইন্ডিপেন্ডেন্স। এখানে প্রশ্ন করে আজে বাজে কথা বলে, উনি ৭১ সালে কোথায় কিসের মুক্তিযোদ্ধা ভাই বলুন তো আমাকে? এই আওয়ামী বয়ান, আওয়ামী ন্যারেটিভের ৭১ সালের মুক্তিযুদ্ধ, যেখানে আমাদের প্রধান নেতা, তৎকালীন প্রধান নেতা ব্রিফকেস গুছিয়ে চলে গেলেন। ৭ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়ে ১৫ দিন ২০ দিন আলোচনা করলেন পাকিস্তানের সাথে।
কোথায় স্বাধীনতা, কোথায় কি? জিয়া রহমান নিজের জীবন বিপন্ন করে সেদিন দাঁড়িয়েছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন কেন আমরা সেটা স্বীকার করতে রাজি না? ৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশ স্বাধীন হয় অ্যাকচুয়ালি। ৭৫ সালটাকে স্বাধীন ধরাই যায় না। সেই স্বাধীনতাটা জিয়া রহমান সুসংগ করতে পারেননি। উনাকে ভারতের এবং আমেরিকার সিআইএ যৌথভাবে বাংলাদেশে যারা আছে, হোসেন মোহাম্মদ এরশাদ সহ বেঈমান যারা ছিল, জাতীয় বেঈমান, তারা তাকে বাঁচতে দেয়নি, তাকে হত্যা করেছে। নাহলে আজকে ২৪ তারিখের ২৪শে ২০২৪ সালের বিপ্লবের দরকার হতো না। জিয়া রহমান ১০ বছর থাকতে পারতেন। উনি বাংলাদেশের পলিটিক্সকে, রাজনীতিকে, অর্থনীতিকে এমন একটা ভিত্তি দিয়ে যেতেন যে বলেছিলেন, "I will make politics difficult." কেন বলেছিলেন? যে কোনো ভুইফোর, চাঁদাবাজ, ধান্দাবাজ, অসৎ, মিথ্যাবাদী, মুনাফাখোর যেন রাজনীতি করতে না পারে। উনি এইভাবে সিস্টেম করতে চেয়েছিলেন, যাতে করে ভালো লোক, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত এবং পরীক্ষিত লোক যেন রাজনীতি করে। এটাই উনার কথা উদ্দেশ্য ছিল। সেইটা উনি করতে পারেননি। আজকে আমির যে আব্বাসরা এসব কথাবার্তা বলেন, আমার কাছে খুব কষ্ট লাগে। উনি কি একবারও চিন্তা করেন কথাটা বলার আগে? উনি কি নির্যাতিত হয়েছেন? উনি তো ঢাকা ব্যাংকের মালিক। আমি খোঁজ নিয়ে জানলাম ইন্টারেস্টিংলি ভাই। আমার কাছে কাগজগুলো আছে। আমি কাগজ তো দেখাতে পারবো না। আমি রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, সরকারি ব্যাংক সহ 90% ব্যাংকের লুট হয়েছে ভাই। আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের লেসপন্সররা, আওয়ামী লীগের মন্ত্রীরা, আওয়ামী লীগের ব্যবসায়ীরা লুট করেছে ব্যাংকগুলা ঋণ খেলাপি করে। এমনকি আওয়ামী লীগের মালিকানাধীন ব্যাংক যেগুলো, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সেগুলো পর্যন্ত ঋণ খেলাপিতে লুট হয়েছে। ঢাকা ব্যাংকে ১ টাকা লুট হয়নি। এই ব্যাংকটাকে এইভাবে করে বাচ্চার মতো কোলে নিয়ে হাসিনা কেন রেখেছিল? কারণ এটা মির্জা আব্বাসের ব্যাংক। মির্জা আব্বাস বিএনপির সাবেক কমিটির সদস্য। বাংলাদেশের তারেক রহমান এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে এরা বিএনপিকে নেতৃত্ব দেয়। সাথে আছে মির্জা ফখরুল, ২ মির্জা। তাদেরকে এভাবে করে পেলে পুছে আওয়ামী লীগ রাখলো। আর আমরা তাদের উপর নির্ভর করে ১৭টা বছর নির্যাতিত হলাম। আন্দোলন হবে ঈদের পরে, এই ঈদ না আগামী ঈদের পরে, আগামী ঈদ না রোজার ঈদ না ঈদের পরে। এই নিয়ে হাসাহাসি ট্রলের শিকার হলাম আমরা। আর আজকে তারা এসে আমাদেরকে নীতিকথা দেয়। কেন? কি একটা দুঃখজনক, কি একটা মানে এই পরিস্থিতি। আপনি পয়সাকড়ি করেছেন, আপনার ওয়াইফকে মহিলা দলের সভাপতি বানিয়েছেন, অর্ধেক শাহজাহানপুর আপনার দখলে আছে। আলহামদুলিল্লাহ, থাকেন ভাই। আপনার আবার মন্ত্রী হওয়ার দরকার কি? আমাদের তো মাতব্বরি করার দরকার কি? আপনাকে আরো কিছু দরকার, আরো টাকা দরকার। সো বিএনপি যখন ক্ষমতায় আসবে আরো ৩ টা ব্যাংক নিয়ে নিয়েন। আরো ৩ টা ব্যাংক নিয়েন ভাই। শাহজাহানপুর ব্যাংক নিয়েন, আপনার বাপের নামে একটা নিয়েন। আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের বিএনপিকে ধ্বংস করেন না। আওয়ামী লীগকে পুনর্বাসন করেন না। ঢাকা ব্যাংকের ঋণ যেটা শেখ হাসিনা আপনাকে দিয়েছে, এটা আপনি এখন শোধ করবেন বিএনপিকে দিয়ে। আমি অনুরোধ করব প্রত্যেক বিএনপি নেতাকর্মীকে এদের বিরুদ্ধে সোচ্চার হন। এরা মৌমাছি। এরা জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া তাদের কাছে কিচ্ছু না। জিরো ভ্যালু। আমি গ্যারান্টি দিলাম এদের কাছে টাকা ছাড়া, ক্ষমতা ছাড়া কিচ্ছু দরকার নাই। ধন্যবাদ।